আর এটা কল্যাণীর গয়েশপুরের গোলবাজারের ছবি। রেশনের আটা পাচার হচ্ছিল ভ্যানে করে, একেবারে হাতে নাতে ধরা পড়লো, হাতে নাতে ধরলো পুলিশ। কথা বলবো রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, এই রেশনের গম কিভাবে পাচার হচ্ছিল, কারা পাচার করছিল এফসিআই থেকে এইভাবে আটা কলে গম? তো একেবারে ভর দুপুরে ভিড়ের আলোতে দুটো ভ্যানের মধ্যে করে, মোটর চালিত ভ্যান, সেখানে 72 বস্তা গম আটা কলে পাচার হচ্ছিল। এবং যে বস্তার মধ্যে রয়েছে একবারে এফসিআই যে সরকারি বস্তা, সেই বস্তার মধ্যে মজুত রয়েছে। এবং গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে, এবং রানাঘাট পুলিশরা ক্রাইম সেল তারা সেখানে ছুটে যায় এবং সেখান থেকে একবার আটা করে সেখানে ঢোকার মুহূর্তে তাদেরকে আটক করে এবং 72 বস্তায় গম সেই আটক করে। ইতিমধ্যে ভ্যান চালক আটক করা হয়েছে। আটক তো ভ্যান চালক, কিন্তু তারা কারা কারা মাথা পাওয়া গেছে এখনো? এখন যেটা প্রাথমিক জানতে পারা যাচ্ছে, এই গমগুলো আসছিল একবার উত্তর চব্বিশ চারাপোল এলাকা থেকে, সেখান থেকে এগুলো পাচার করা হচ্ছিল গয়েশপুর গোলবাজার এলাকায়। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মূলত এগুলো কোথা থেকে আসছিল এবং সিআই গোডাউনের যে চালান, সেই চালান তারা দেখাতে পারেনি। ফলে সবটাই তদন্ত করে দেখছে পুলিশ। এবং যাদের যে আটা কলে পাচার হচ্ছিল তাদেরকে কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে উত্তর চব্বিশ পরগনার চারাপোল এলাকা থেকে এগুলো নদীয়ার গয়েশপুরে ছিল এবং সেটাই কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। রেশনের গম পাচার, তার আগে আটক করলো, কিন্তু মাথা কারা এটাই তো খুঁজতে হবে পুলিশকে। হাতে নাতে ধরলো রানাঘাট পুলিশের ক্রাইম সেল। একেবারে গম চলে যাচ্ছে আটা কলে এফসিআই থেকে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে, গোডাউন থেকে। কত দিনের মাল নিয়ে আসেন বললেন? আমাদের কোনো ঠিক নেই, মাসে একবারও আসি, আবার কোনোদিন দুবারও আসি। শুধু কি গমই নিয়ে আসেন না আরো কোনো কিছু সাপ্লাই করেন? না, আমাদের গম। এই যে গমটা নিয়ে এসেছিলেন, এর কোনো আপনার কাছে কোনো চালান টালান কোনো কিছু নেই? চালান দেয় না। চালান দেয় না। গম কেনার জন্য যে আলাদা রকমের কোনো লাইসেন্সের প্রয়োজন হয় সেটা আমার জানা নেই। বৈধ চালান বা কোনো কিছু এইসব কিছু? অ্যাকচুয়ালি আমি এই ব্যবসা তো করতাম না। আমার বাবা মারা যাওয়াতে আমি 6 মাস ধরে চালাচ্ছি সংসার চালানোর জন্য। তো ব্যাপারটা আমার অতটা আইডিয়া নেই। কখনো 32 বস্তা আসতো, কখনো 40 বস্তা। আছে কত বস্তা? আজকে 40 বস্তা এসছে। এই যে গমটা এসছে, এটা কোনো বৈধ কাগজপত্র আছে? বৈধ কাগজ বলতে এটা তো আমি জানি না, এটা তো যে মহাজন পাড়ায়, তাহলে তার কাছে হয়তো। কোথা থেকে মহাজনের মাল কোথা থেকে আসে? কাপাতে। আর জলপাইগুড়িতে দেখুন, দুর্যোগে গাছ পড়ে গেছে দোকানের উপরে, এক তরুণের মৃত্যু হলো। এই জলপাইগুড়িতে দুর্যোগে মৃত্যু। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, কখন এই দুর্যোগ হলো জলপাইগুড়িতে এবং কিভাবে মৃত্যু হলো? আজ ভোর 3টা নাগাদ কিন্তু এই দুর্যোগ আসে এবং বেশ কিছু গাছও এই এলাকায় উপড়ে পড়ে এবং সেই সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের দাবি। এবং ভোরবেলা যখন তারা স্থানীয়রা গাছ কেটে যখন উদ্ধারে যান, তখন দেখতে পান যে ওই বাড়ির সামনে যে দোকান ছিল, সেই দোকান ঘরে রাতে থাকতেন এবং তারই কিন্তু মৃত্যু হয়েছে গাছ চাপা পড়ে। এবং ঘটনার পর কিন্তু পুলিশ এবং দমকল কর্মীদের খবর দেওয়া হলে তারা এসে দেহ উদ্ধার করেন গাছ কেটে। যেটা জানা যাচ্ছে যে একটি বড় বট গাছ ছিল, সেই গাছটি ঝড়ে ভেঙে পড়ে এবং গাছটি উপরে এসে পড়ায় একেবারে দোকান ঘরের উপরে। সেখানে কিন্তু গাছ চাপা পড়ে মৃত্যু হয় একজন তরুণের এবং আরো একজন আহত হয়েছেন ঘটনায়। এবং এই ঘটনায় কিন্তু রীতিমতন আতঙ্ক ছড়িয়েছে, কারণ গত কয়েকদিন ধরেই কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে শিলা বৃষ্টি হচ্ছে। সেই কারণে এই ঘটনার পর প্রশাসনিকভাবে সতর্কতা জারি করা হয়েছে। ময়নাগুড়ির খাগড়াবাড়ির ঘটনা।